হাই, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেটা ছিল আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। তো সকাল সকাল সেদিন কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল এরম। তো আমাদের চা দিয়ে গেছিলো দার্জিলিং টি, আর চাটা এত অপূর্ব খেতে ছিল যে তোমাদেরকে কি বলবো। ম্যাগি ম্যাগি নুডলস, ম্যাগি আর ডিম অমলেট। এরকম ভিউ, তার সাথে এরকম পাহাড়, ম্যাগি আর চা তিনটেই আমার এত প্রিয়। আর সব প্রিয় জিনিসগুলো যখন একসাথে পেয়ে গেছি, আর আমাকে কে পায়। কাঞ্চনের হাঁটু প্রকৃতির কোলে বসে ম্যাগি আর চা। আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি, কারণ ব্রেকফাস্ট করে আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। অনেকটা রাস্তা যেতে হবে। না, লুচিটা দিবে তো এক গাদা তেল লুচিটার মধ্যে, ওই জন্য আমি লুচিটা খাইতে চাই না। আর পাহাড়ি রাস্তাগুলোতে তো সবসময় সেরম কোনো দোকানও পাওয়া যায় না যে খিদে ফেললে কিছু খেয়ে নেব, তাই পেট ভরে এখান থেকে খেয়ে যেতে হবে। ও হ্যাঁ, আর একটা অরেঞ্জও আমাদের কাছে ছিল। এটাও কিন্তু বেশ ভালো লাগে না ঠান্ডায় রোদের মধ্যে বসে বসে তাই তোমাকে কমলা দেখাইতে লেবু লাগবে, খেতে। নাহলে তুমি ব্লগের কন্টেন্ট আমরা তো দেখাই না। যারা ডেলি ব্লগ বানায় তারা হাঁটতে যাওয়াটা অবধি দেখায়। আমি ব্লগ করব, তো আমাকে তো সব কিছুর ভিডিও ক্লিপই নিতে হবে, নইলে আমি ব্লগে দেখাবোটা কি। তো এটা অলিকের ঠিক পছন্দ না। ওর বক্তব্য যে একটা কমলা লেবু খাচ্ছি, তো এটা ভিডিও করার কি আছে। দেখ, তোমরা যারা আমার ভিউয়ার আছো তারা অবশ্যই বুঝবে যে কি আছে এটাতে ভিডিও করার জন্য, নইলে আমি কন্টেন্ট পাবো কোথায়, তাই না? অরেঞ্জ অরেঞ্জেস। ট্যাঞ্জুরাইন্স, when life gives you tangerines. ট্যাঞ্জারেন্স ছোট ছোট হয়, এটা হচ্ছে অরেঞ্জ ডেঞ্জারাস না, আরেকটা আছে, এটাকে বলে সন্তরে। হচ্ছে সান্তরে। হট সন্তরা না। রীতিমতো আমার যদি ওর সাথে কোনো রিলস বানানোর থাকে, তার আগে আমাকে এরমভাবে ওকে বোঝাতে হয় যে এরম করো ওরম করো। তো এই যে বোঝানোর পরে আমাদের রেজাল্ট হলো এটা। যাই হোক, আর বেশি ঢং করা যাবে না, এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। তো ঘরটা একটু গুছিয়ে নিয়ে গিয়ে, আর আরেকজন ভালো চা, কাঞ্চনজঙ্ঘা, ম্যাগি, কমলা লেবু খেয়ে তার মনে যে কি ফুর্তি দেখো, পুরো নাচানাচি শুরু করে এখান দিয়েছিল। থেকে আজকে বেরোয় যাব, আমরা এখান থেকে যাব চিমনি। তো চিমনিতে আমাদের একটা রুম বুক করা আছে। আমরা আজকে এখান থেকে চিমনির দিকে আগাবো, তবে চিমনিতে গিয়ে আমরা সেই রুমটা পাইনি। তো চলো সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব ভিডিওতেই। তো চলো বেরিয়ে পড়া যাক আবার সেই খারাপ রাস্তা দিয়ে। আমরা রেডি, আমরা এখন যাব কোথায়? চিমনি। দার্জিলিং হয়ে যাব, বাগোড়া হয়ে যাব। তো সেই পাথরময় রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেছি। এবার জানি না আজকের রাস্তা কতটা ভালো থাকবে। মিন্টুদা বলছে যে কালকের চেয়ে আজকের রাস্তা কম্পারেটিভলি বেটার। তো দেখা যাক কতটা বেটার। আর এই যে সেই আমাদের চটকপুরের যে গ্রামটা, এক ঝলকে দেখতে গেলে এরম হলো গিয়ে পুরো গ্রামটা। আর ওই যে রাস্তাটা উপরের দিকে গেছে, ওই উপরে আমরা ছিলাম। হোমস্টেগুলোতে ওই যে সানরাইজ না ওটা, ওই যে সানরাইজ। সুন্দর বাড়ির মধ্যে একটা সুন্দর দোকান চোখে পড়লো। তো সেখানে গিয়ে ভাবলাম কিছু তিতোরা নিয়ে নিই। এখানে তো তিতোরার অনেক কালেকশন থাকে, তো যেটা ভালো লাগে সেটা নিয়ে নেব। ভিলেজ রিসর্ট। এখানে আপনি এই রাস্তা ধরে এগিয়ে চলে যেতে পারবেন। কালা পুকুরি বলে একটা পুকুর আছে, পুকুরি মানে পুকুর, সেই অবধি এই রাস্তাটা করা আছে। ওই অবধি আপনারা যেতে পারবেন। মনোরম সৌন্দর্য আপনারা এই রাস্তা দিয়ে যদি যান তাহলে দেখতে পাবেন। একদম পাইন ফরেস্টের ভিতর দিয়ে গহীন অরণ্যে রাস্তাটা চলে গেছে কালা পুকুরির দিকে। বিভিন্ন বন্য জীবজন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ব্ল্যাক প্যান্থার থেকে শুরু করে লেপার্ড, অনেক কিছু আছে। এখানে গাইড ছাড়া যাওয়া কিন্তু নিষিদ্ধ। আপনাদেরকে গাইড নিয়ে যেতে হবে যদি আপনারা যেতে চান। গাড়ি 100 টাকা পার হেড। পার হেড 100 টাকা। একটু বার্গেনিং করে নেন তাহলে ধরুন 300 টাকা দিলে একটা গাইড চলে যাবে। তো এই কালীপুকুরি পর্যন্ত আপনারা ঘুরে আসতে পারেন। খুবই ভালো লাগবে আপনাদের এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে হাঁটতে। একদম অন্যরকম একটা ফিলিংস পাওয়া যাবে। আমরা আজকে যাব না,
কারণ মেজদি ভাই বলছিল হাঁটতে ইচ্ছা করছে না, আর আমারও খুব একটা হাঁটতে ইচ্ছা করছিল না। কিন্তু পরে অবশ্য আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, আমরা যাবো ভেতরে না। যাচ্ছি, চলো তোমাদেরও নিয়ে যাই। ইচ্ছা হলে একটু হেঁটে আসি, গোটাটা হয়তো যাব না, কিন্তু সিরিয়াসলি এই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভীষণই ভালো লাগবে। জাস্ট দেখো চারিদিকটা। আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে ওখানে ঢুকলেই গাইড লাগবে, গাইড নিয়ে যেতে হবে। তো আমরা সেখানে কেউ ছিল না, আমরা গাইড ছাড়াই এগিয়ে যাচ্ছিলাম। আর খুব বেশি দূর না, তবে ভীষণই গভীর জঙ্গল ছিল। তো যাওয়ার সময় একটু গাটা ছমছম করছিল, মনে হচ্ছিল যে কোনো রকম পশু যদি বেরিয়ে যায় তখন আমরা কি করব। কিন্তু ঘুরে এসেছি, তারপরে মনে হয়েছিল যে না, ভালোই করেছি, না গেলে হয়তো এটা মিস করে যেতাম। এখনও আমরা হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, পৌঁছাইনি এখনো। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কালাপোখরি লেকে। এই যে ছোট্ট মতন একটা লেক, সেরম কিছু নেই, কিন্তু এই যে এতটা রাস্তা হেঁটেছে এই জায়গাটায় আসা, এটা একটা অ্যাডভেঞ্চার। আর মাঝখানে দেখলে তো আমরা একবার দাঁড়িয়েও পড়েছিলাম, কিসের একটা আওয়াজ পাচ্ছিলাম, মনে হচ্ছে কিছু আছে কি না। আর ওখানে লোকাল লোকজনের থেকে শোনা যে এই লেকে নাকি অনেক পশু জল খেতে আসে, তো তখন তাদের দেখা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। 400 মিটার মতো, খুবই কাছে। ওই যে আমাদের পার্সোনাল গাইড। অ্যাকচুয়ালি 400 মিটারের রাস্তা, কোনো ব্যাপার না, আধা ঘন্টা হাতে নিয়ে চলেই যাওয়া যায়। তোমরা যদি কেউ কখনো চটকপুরে আসো তাহলে অবশ্যই এই লেকটা ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে, বেশ নিরিবিলি একদম, ওই রাস্তাটা দিয়ে যেতে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর আজকেও আমরা এই সিঞ্চেল ফরেস্টের ভেতর দিয়ে কিছুটা গিয়ে বাগোড়া হয়ে তারপরে আমরা নামবো চিমনিতে। আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা চিমনিতে গিয়ে কোথায় রুম নিলাম, কোথায় থাকলাম, সেটা আমি খুব তাড়াতাড়ি পরের ব্লগে শেয়ার করছি। তো আজকের জন্য বাই বাই। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।